জিভে জল আনা স্বাদের দারুণ মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন দারুণই টেস্টি, মুখে স্বাদ লেগে থাকার মতো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, যা বানিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। কতটা সুন্দরভাবে এখানে আমসত্ত্বগুলো পারফেক্ট তৈরি হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। বাড়ির বাচ্চারা তো কাঁচা আমের এই আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারগুলি কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এখন কিন্তু দোকানে কাঁচা আমের বিভিন্ন রকমের ম্যাঙ্গো বার কিনতে পাওয়া যায়, তবে বাইরে থেকে না কিনে খাইয়ে এইভাবে কাঁচা আম দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো বারগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। কাঁচা আমের এই ম্যাঙ্গো বার অথবা কাঁচা আমের এই আমসত্ত্বগুলি বানানোর জন্য প্রথমেই লাগবে কাঁচা আম। তো এখানে আমি বেশি করে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছিলে নিয়ে ভালো করে কেটে নিয়েছি আর আটির অংশটা বাদ দিয়ে দিয়েছি। আমি এটা প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব, আপনারা কড়ার মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। এখানে খুব ভালো করে সামান্য পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবারে যেটা করব, একটা মিক্সার গ্রাইন্ডারের জারে এগুলোকে নিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব। সমস্ত আমকে একইভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আমের যে পিউরিটা আছে এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। আমের পিউরিটা এইভাবে ছেলে নিলে পরে কি হয়, আমসত্ত্বগুলো একদম পারফেক্ট তৈরি হয়। এখানে সমস্ত আমের পিউরিটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে এটাকে আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে নেব। 1 মিনিট মতো একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা চালিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করে নিচ্ছি। তো মিষ্টির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এটা বেশ একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগে কাঁচা আমের এই আমসত্ত্বটা। তো আমি এখানে আমের যে পরিমাণটা আছে সেই পরিমাণ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নিয়েছি। তো খুব ভালো করে আমের পিউরির সাথে চিনিটাকে মিক্স করে নেব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করার সময় লবণ অ্যাড করিনি, আপনারা সিদ্ধ করার সময় চাইলে লবণটা অ্যাড করতে পারেন। এখানে চিনিটা কিন্তু খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে আর আগের চাইতে আমের এই মিশ্রণটা অনেকটাই স্বচ্ছ হতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। আর এখানে এই আমসত্ত্বর ফ্লেভারটা দারুণ টেস্টি বানানোর জন্য অ্যাড করে নিচ্ছি 1 প্যাকেট মতো জলজিরা। জলজিরার মধ্যে বেশ অনেক রকম মশলার ফ্লেভার থাকে, আর এটা দেওয়ার ফলে আমসত্ত্বটা খেতে এতটাই মজার হয়, একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না, খেলে স্বাদ মুখে লেগে থাকবে। বাড়ির শুধু ছোটরাই নয়, বড়রাও এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে খুবই পছন্দ করবে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, একটু দেখতে আকর্ষণীয় করার জন্য খুব সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খুব ভালো করে ফুড কালারটাকে দিয়ে মিশিয়ে নেব। দেখুন একটা কতটা সুন্দর এখানে গ্রিন কালারটা এসেছে। তো খুব ভালো করে এটাকে আমি মিক্স করতে থাকবো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার হলেও কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখবেন, আর যখনই বানাবেন পরিমাণে অবশ্যই বেশি করে বানাবেন, তা নাহলে কিন্তু আফসোস রয়ে যাবে। কেননা এগুলো খুব কম সময়ের মধ্যেই বাড়ির সকলে কিন্তু খেয়ে শেষ করে ফেলবে। খেতে এতটাই টেস্টি হয় কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা। এখানে আমের যে ব্যাটারটা আছে দেখুন আগের চাইতে অনেক ঘন হয়ে গেছে, আর এরকম ফুটতে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু আমাদের আমসত্ত্বর ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আমি আরও একটা উপায় দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন আমসত্ত্বর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। যে হাতা অথবা চামচ বা খুন্তির মধ্যে আপনারা এটা নাড়াচাড়া করবেন, তার মধ্যে কিছুটা ব্যাটার তুলে দেখবেন পুরোপুরি পড়ে থাকবে না, চামচের মধ্যে কিছুটা লেগে থাকবে, তখন বুঝে নিতে হবে আমসত্ত্ব বসানোর জন্য কিন্তু ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। একটা প্লেট আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার অ্যাড করে নিচ্ছি এবং চারিদিকে মিলিয়ে নেব। একইভাবে আরও দুটো প্লেটে আমি বসিয়ে নিচ্ছি। তো এটা আমি ভিডিওয় ধরে দেখাতে পারিনি। তো খুব ভালো করে এটাকে আমি 2 দিন মতো রোদে শুকিয়ে নিয়েছি। প্রায় 2 দিন পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা, কতটা সুন্দরভাবে প্লেট থেকে উঠে যাচ্ছে। সত্যি বলতে আমসত্ত্ব সবথেকে ভালো শুকায় কিন্তু কড়া রোদ্দুরে, আর রোদ্দুরে আমসত্ত্ব শুকিয়ে নেওয়ার ফলে কিন্তু আপনারা বছর জুড়ে স্টোর করে রাখতে পারবেন কাঁচা আমের এই টক মিষ্টি আমসত্ত্বগুলো। তো দেখুন কতটা সুন্দরভাবে প্রত্যেকটা প্লেট থেকে আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। খুব ভালো মতো এখানে কিন্তু শুকিয়ে গেছে, আর এখন যা রোদ বেরিয়েছে 1 থেকে 2 দিনের মধ্যেই খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে যাবে। আর দেখুন এখানে আমসত্ত্বগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি
আমসত্ত্বগুলি। একবার হলেও এই সিজনে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বানিয়ে নিন কাঁচা আমের এরকম টক ঝাল মিষ্টি আমসত্ত্বগুলি, আর বানিয়ে বছর জুড়ে স্টোর করে রাখুন। কতটা সুন্দর, কতটা স্বচ্ছ হয়েছে এখানে কাঁচা আমের আমসত্ত্বগুলি, দেখে বুঝতেই পারছেন। আশা করছি আজকের কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে, দেখুন মাশাআল্লাহ একদম পারফেক্ট। খেতেও হয়েছে দারুণ টেস্টি এবং দারুণ মজার, খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।